চেরি ফুল আর হচ্ছে স্নো শাওয়ার দেখার জন্য চলে আসলাম দেশের বাইরে। কি ভাবছেন সত্যিই দেশের বাইরে চলে এসেছি? মোটেও না, এটা একদম ঢাকার মধ্যে অনেক সুন্দর একটা প্লেস আর ভাইরাল একটা প্লেস। আর যদি ভেবে থাকেন যে ছুটিতে কোথায় যাবেন খুঁজে পাচ্ছেন না ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে, তাহলে এটা হবে অনেক ভালো একটা প্লেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। চলে গিয়েছিলাম ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে। আর এটার লোকেশনটা হচ্ছে সাতারকুল বাড্ডাতে। 100 ফিট দিয়ে আসলে একদম ইউ ইউনিভার্সিটির পিছনে। দেখতেই পাচ্ছেন আমি একদম গেটের সামনেই আছি। আর এন্ট্রি ফি ছিল 100 টাকা। ফার্স্টে ঢুকলেই দেখা যাবে যে হচ্ছে সুন্দর একটা ঝর্ণা আছে, তার ঠিক পাশেই ছিল ছোট একটা শপ। আর ওই শপের মধ্যে হচ্ছে খেলনা টেলনা কসমেটিক্স ছিল। তবে বাচ্চাদের ঢুকানোর আগে অবশ্যই একটু চিন্তা ভাবনা করে ঢুকাবেন, কারণ এইখানে সবকিছুর দাম একটু বেশি। দেন একটু আমি ভাবটাপ নিয়ে একটু ভিতরে ঢুকতেছিলাম, একটু স্টাইল করতেছিলাম, ঢং ঢং করতেছিলাম। পাশে সুন্দর কিছু গাছ ছিল আর উপরে আর্টিফিশিয়াল লতা পাতা দিয়ে সুন্দর করে সাজানো ছিল। দেন একটা রুমের মধ্যে ঢুকে গেলাম। আর ওই রুমটাতে ছিল গেমস এর কিছু আইটেম। এখানে বাচ্চারা বসে বসে গেমস এনজয় করতে পারবে। দেখেন এরা কি সুন্দর এনজয় করতেছিল। বিশেষ করে আমি তো কাপলদের দিকে বারবার তাকাইতেছিলাম, ওদেরকে খুব ভালো লাগতেছিল। আমি হচ্ছে হাঁটছিলাম আর দেখতেছিলাম। আর এইখানে আমার কাছে মনে হয়েছে যে বাচ্চাদের নিয়ে আসলে ওরা অনেক এনজয় করবে। খোলামেলা সুন্দর একটা জায়গা। এইখানে মেবি ফোয়ারা টাইপের কিছু ছিল, বাট পানিটা এত নোংরা ছিল কি আর বলবো। এটা যে কেন কর্তৃপক্ষের চোখে পড়ে না কে জানে। এই সাইডটাতে কিছু রাইডস ছিল যেখানে বাচ্চারা বড়রা সবাই উঠতে পারবে। এই রাইডসটাতে কিভাবে হচ্ছে মানুষ ঘুরতেছে আমার তো দেখেই মাথা ঘুরতেছে। আরো কিছু রাইডস ছিল যেগুলো হচ্ছে বাচ্চাদের সাথে তাদের বাবা মা বা গার্ডিয়ান উঠতে পারবে। চলে আসছে একটা কিউটি ট্রেন, যেটাতে বাচ্চাদের নিয়ে সুন্দর করে ঘোরা যাবে। প্রত্যেকটা রাইডের জন্যই আলাদা করে ফি, মেবি 100 টাকা পার রাইড ছিল। বাট আমার কাছে এটা একটু বেশি বেশি মনে হয়ে গিয়েছে। ওরা চাইলে কম্বো টাইপের কিছু একটা করতে পারতো। মাশাআল্লাহ বাচ্চাগুলো সুইমিং পুলে ব্যাঙের ছাতার নিচে কি সুন্দর এনজয় করতেছিল। এদের এনজয় করা দেখে আমারও মনে চাচ্ছিল যে ওদের সাথে জয়েন হই, বাট কিছু করার নাই, বড় হয়ে গেলে যা হয় আর কি। এই সাইডটাতে হচ্ছে রেস্টুরেন্ট ছিল আর কিছু ফুচকা ছিল। ফুচকাগুলা দেখে আসলে খেতে মন চাইতেছিল না। এই সেই কাঙ্ক্ষিত জায়গা যেটা নাকি ভাইরাল প্লেস। এই চেরি ফুলগুলো হচ্ছে আর্টিফিশিয়াল, বাট অনেক সুন্দর লাগতেছিল। তো আমি একটু ভাবসাব দিয়ে একটু হাঁটা শুরু করছিলাম, কিন্তু আমার দিকে একজন তাকাইছে, পরে আমি লজ্জায় চলে আসছি। এই জায়গাটা আসলে অনেক বেশি সুন্দর লাগতেছিল। এখানে ছবি ভিডিও অনেক সুন্দর আসতেছিল। আর যারা হচ্ছে টিকটক করে তারা এখানে সুন্দর সুন্দর কিছু ক্লিপ নিতে পারবে। যাদের স্নো শাওয়ারটা দেখার ইচ্ছা থাকে তারা একটু 5টার দিকে গেলেই হবে, কারণ অত বড় প্লেস না, ছোট্ট একটা প্লেস, মোটামুটি ঘুরে স্নো শাওয়ার দেখে আসতে পারবে। আর স্নো শাওয়ারটা হচ্ছে 7টার দিকে হয়। 7টা প্রায় বেজে গেছে, মাইকিং করে বলে দিচ্ছিল। আর এইখানে হচ্ছে সবাই ক্যামেরা নিয়ে রেডি হয়েছিল যে কখন স্নো শাওয়ার হবে সেটার ভিডিও নেবে। আমি দূর থেকে দেখতেছিলাম আর সবাই যে এনজয় করতেছিল ওটা উপভোগ করতেছিলাম। এটা অনেকটা হচ্ছে সাবানের ফেনার মতো আর কি, বাট দেখতে ভালো লাগতেছিল। যাই হোক, আমাদের ঘুরেঘুরি শেষ। আমরা একটু সামনে গিয়ে ফটোশুট করে নিলাম। এই জায়গাটাও সুন্দর ছিল। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের মতো এইখানেই, আল্লাহ হাফেজ।